আসসালামু আলাইকুম, দিস ইজ ফাইজুর রহমান। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমরা শিখব কারেক্ট প্রনাউন্সিয়েশন অফ অ্যালফাবেট। আমরা জানি ইংরেজিতে 26টি লেটার রয়েছে। এই লেটারগুলো কিভাবে সঠিকভাবে উচ্চারণ করতে হয় আজকে আমরা এটা শিখব। আমরা এবিসিডি সবগুলো জানি, এ থেকে জেড পর্যন্ত। ম্যাক্সিমাম শব্দই আমাদের উচ্চারণ সঠিক হয়। কিছু শব্দ রয়েছে যেগুলোকে আমরা ভুল উচ্চারণ করে থাকি, আর এই ভুল উচ্চারণ করার কারণে আমাদের ইংরেজি উচ্চারণগুলো একটু ভুল হয়ে থাকে এবং আমরা নেটিভ স্পিকার যারা ব্রিটিশ আমেরিকান আছে তাদের ইংরেজি বুঝতে পারি না, বুঝতে অসুবিধা হয়। চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমে দেখতে পাচ্ছি আমরা সাধারণত এবিসিডি কিভাবে বলে থাকি, এ বি সি ডি ই এফ জি, এভাবেই তো বলে থাকি সাধারণত, কিন্তু এটা একদম কারেক্ট প্রনাউন্সিয়েশন নয়। দেখুন, এই লেটারটা আমরা বলে থাকি এ, কিন্তু এই লেটারটার উচ্চারণ এ নয়, এটা হলো এই 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 এটার উচ্চারণ এই। যখন আমরা বলি ক্যাবল, অ্যাবল, মেক, কেক, এগুলোর উচ্চারণ কিন্তু সুন্দর করে হয় না। আমাদের উচ্চারণের বর্ণতে সমস্যা থাকার কারণে আমাদের শব্দের উচ্চারণও ভুল হয়। যেমন আমরা বলে থাকি এ বি এল ই, আমরা বলে থাকি অ্যাবল, কিন্তু এটার উচ্চারণ অ্যাবল নয়, এটা হলো এইবল। তারপর আমরা বলে থাকি টেবিল, কিন্তু উচ্চারণ টেবিল নয়, টেইবল। আমরা বলে থাকি মেক, উচ্চারণ মেক নয়, মেক। আমরা বলি কেক, উচ্চারণ হবে খেই। তার মানে কি, এটার উচ্চারণ এ নয়, এই এই এই। তারপরে বি সি ডি ই এফ, এইটার উচ্চারণটা একটু খেয়াল করুন। আমরা বলে থাকি হলো এফ এফ, এভাবে সাধারণত বলে থাকি, কিন্তু এফ লেটারটা উচ্চারণ করতে আপনার উপরের দাঁত এবং নিচের ঠোঁট একসাথে করে হালকা বাতাস বের করে দিব। এফ এফ এফ, তাহলেই সঠিক উচ্চারণ হবে। আমরা উচ্চারণ করব এফ, উপরের দাঁত নিচের ঠোঁট, আমার সাথে সাথে করুন এফ। ওকে, তারপর আছে জি এইচ, এই লেটারটার সাউন্ড আমরা বলে থাকি হলো এইচ, কারেক্ট আছে, কিন্তু ব্রিটিশরা ইনফর্মাল ভাবে হেইচও বলে থাকে, হেইচ। এটা ইনফর্মাল, কিন্তু আপনি চাইলে বলতে পারেন। তাছাড়া আমরা যেটা বলি এইচ, এটা কারেক্ট আছে, এটা বললেও সমস্যা নেই। তারপরে হলো আই 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 জে, এটা কি বলে থাকি আমরা সাধারণত জে বলে থাকি, কিন্তু এটার কারেক্ট প্রনাউন্সিয়েশন হবে হলো জেই 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 জেই। একটু এটা বলেছি আমরা এই, এটা হলো জেই, দুটো প্রায় একরকমই। আমার সাথে সাথে বলুন জেই জেই জেই, গুড। এটা আমরা বলে থাকি হলো কে কে, কিন্তু এটার উচ্চারণ কে নয়, আমরা বলে থাকি কে। এটা সাধারণত সঠিক নয়, এটার উচ্চারণ হবে হলো খেই, একটু লং করে, যেমন যেই খেই যেই খেই যেই খেই, তাহলে এটার উচ্চারণ হবে হলো খেই, গুড। এটা বলে থাকি হলো এল এল, কিন্তু এটার উচ্চারণ হবে ও ও ও। উপরের দাঁতের একদম মাড়ির নিচে লাগিয়ে জিহ্বাটা উচ্চারণ করতে হবে ও ও ও। আম আন ও, এটা সাধারণত আমরা ও বলে থাকি, কিন্তু এটার উচ্চারণ হবে হলো ও ও ও। এটা আমরা বলি হলো
পি, কিন্তু এটা একটু সুন্দর করে উচ্চারণ করতে হবে। ফি 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 ফি, একটু ধাক্কা দিয়ে সুন্দর করে ফি ফি। তারপরে আছে হলো আমরা বলে থাকি সাধারণত কিউ কিউ কিউ, কিন্তু এটার উচ্চারণ কিউ নয়, এটা হলো কিউ, একটু লং করে হালকা সাউন্ডটা কিউ। আমরা বলি হলো কিউ কুইন, কিন্তু এটার উচ্চারণ হবে কুইন কিউ কিউ কিউ। তারপরে আছে হলো আর আর, এটাকে দুইভাবে বলা যায়। এটা ব্রিটিশরা বলে থাকে হলো আ, মানে আ স্বরে আ আমরা বলি না আ, সেরকম আ, এটার উচ্চারণ হবে হলো আ। ব্রিটিশরা বলে থাকে আ, কিন্তু আমেরিকানরা বলে থাকে হলো আর আর আর। তাহলে ব্রিটিশরা বলে আ আর আমেরিকানরা বলে আর। ব্রিটিশরা বলে আ, আমেরিকানরা বলে আর। আমরা বলি হলো কার, কিন্তু এটার না হয় ব্রিটিশ না হয় আমেরিকান। ব্রিটিশরা বলে হলো খ খি আ খা। আর কে তারা বলে হলো, আর কে বলে হলো আ, আর আমেরিকানরা বলে আর। তাহলে কারের উচ্চারণ আমরা বলি কার, এটা না হয় ব্রিটিশ না হয় আমেরিকান, এটা বাংলিশ হয়েছে। তাহলে ব্রিটিশরা বলে হলো খ খ, আর আমেরিকানরা বলে হলো খর খর। গুড। এটা হলো এস এস এস। আমরা এটা কি কি বলে থাকি টি, কিন্তু এটার উচ্চারণ টি নয়, টি। আমি প্রথমে বলেছি আমরা বলি টেবিল, টেবিল না টেবল, টি 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 টেবল 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 টেবল। গুড। ইউ আমব্রেলা ইউ আমব্রেলা। ভি, এটার উচ্চারণটাও একটু আমরা ভুল করে থাকি। সাধারণত আমরা এফ যেভাবে উচ্চারণ করি ঠিক সেভাবে উচ্চারণ করব। ভি, উপরের দাঁত, উপরের দাঁত নিচের ঠোঁট একসাথে করে হালকা বাতাস বের করে দিন। ভি ভি ভি। ভ্যান ভ্যান ভ্যান। ভায়োলেন ভায়োলেন ভায়োলেন। গুড। তারপর আছে, এটা আমরা বলি থাকি কি ডাব্লু, কিন্তু এটার উচ্চারণ ডাব্লু নয়, এটার উচ্চারণ হবে ডাব্লিউ 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 ডাব্লিউ। এটার উচ্চারণ হলো ইউ। আমরা আগেই দেখেছি ইউ, দুইটা ইউ, অর্থাৎ ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ। গুড। তারপর হলো এক্স এক্স এক্স, এটা ইজি আছে। ওয়াই এবং জেড। ব্রিটিশরা আমেরিকানরা এটাকে দুইভাবে উচ্চারণ করে, জেড বলে এবং জি বলে। আমেরিকানরা বলে থেকে হলো জি এবং ব্রিটিশরা বলে জেড। তো আমরা দেখতে পেলাম আমাদের ম্যাক্সিমাম উচ্চারণগুলোই ঠিক হয়, কিন্তু তার মধ্যে কয়েকটা উচ্চারণ যেমন হলো এখানে রয়েছে এই, তারপর আছে এফ, তারপর আছে জেই, তারপরে খেই, তারপর আছে ও, দুইটা ও হয়ে গেল। হ্যাঁ, তারপর আছে পি আর টি ডাব্লিউ জেড। এই উচ্চারণগুলো যদি আমরা সংশোধন করে নিই তাহলে আমাদের ইংরেজি উচ্চারণগুলো আরো অনেক গুণ সুন্দর হয়ে যাবে। তার মধ্যে বিশেষ করে আমরা যদি এই সাউন্ডগুলো আমার সাথে সাথে প্র্যাকটিস করুন, এই যেই খেই, এই তিনটা সাউন্ড একরকমই। এই যেই খেই, এই যেই খেই, এই যেই খেই একরকমই, এই যেই খেই। এবং এইখানে আছে ও পি কিউ, তিনটা, সরি এই যে কিউ আছে, ও পি কিউ ও পি কিউ ও পি কিউ। আপনারা চাইলে লিখে নিতে পারেন এই যেই খেই ও পি কিউ, এই যেই খেই ও পি কিউ। এবং এখানে আছে আর টি ডাব্লিউ, আর টি ডাব্লিউ, আর টি ডাব্লিউ। এবং এইখানে আছে এফ
ভি, এখানে আছে ভি, ভি, এফ, ভি এবং ওইখানে আছে জেড অথবা জি। তো আশা করি আপনাদের আজকের ভিডিওটি খুব সুন্দর লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।